এবার মুসা আলাইহিস সালাম সেখানে যাওয়ার পরে হাতে কি আছে? হাতে কি? আরো জোরে বলেন। আল্লাহ জিজ্ঞেস করলেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা, হোয়াট আর ইউ হোল্ডিং অন ইউর রাইট হ্যান্ড? তোমার ডান হাতে কি? তিনি বলেন হিয়া আসা, এটা একটা লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, আমি আইলে অন ইট, আমি এটার উপর ভর দেই। ওয়া হুশু বিহা আলা গাদামি, আমি ছাগলের পাতা পাড়ি। ওয়ালিয়া ফিহা মারিব উখরা, এটার আরো অনেক কাজ আছে। তিনটা কাজের কথা তিনি বলেন। আমি এটার উপর ভর দেই, আমি এটাতে পাতা ছাগলকে খাওয়াই। এটা যখন মাটির দিকে দাবিয়ে দেওয়া হয়, দুই পাশ থেকে পাতা বেরিয়ে আসে। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন। সেই পাতাগুলো তিনি ছিঁড়ে ছিঁড়ে কাকে খাওয়ান? ছাগলকে খাওয়ান। সব নবী ছাগলের রাখাল ছিলেন, কারণ যারা ছাগলের রাখাল হয় এরা ধৈর্যশীল হয়। ধৈর্যশীল হওয়া ছাড়া মানুষের নেতৃত্ব দেয়া সম্ভব নয়। যত বড় নেতা তত বড় ধৈর্যশীল হয়, ঠিক না ঠিক? ধৈর্য নাই, নেতা হতে পারবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন এটার আরো অনেক কাজ, এটা তিনি রেখে যেতেন, এগুলো ছাগল পাহারা দিত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলকিহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, এটা ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার সাথে সাথে এটা বড় সাপ হয়ে গেল। তিনটা কথা এসেছে কোরআনের মধ্যে, এসেছে সুবানুম মুবিন, হাইয়াতুন তাসা, জান্নানুন মুস্তাকবির, বিশাল সাপ। হাইয়াতুন তাসা, ভয়ানক ফানা ধরে যেই সাপ, দ্রুত ছুটাছুটি করে যেই সাপ। জান্নুন মুস্তাকবির, যেটা প্যান্থার, বিশাল শরীরের, বিশাল শরীরের সাপ। প্রায় 1 কিলোমিটার লম্বা ছিল এটার মুখ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এটা যখন হা করতো, ফেরাউন কইতো আমি এখনই কালেমা পড়বো, সাপ ধর, সাপ ধর। মুসা আলাইহিস সালাম সেখান থেকে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দিলেন কি দিলেন? ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নিশ্চয়ই আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ, ফা'বুদনি, আমার ইবাদত করো। আমরা বললাম ইবাদত কি? মুসা আলাইহিস সালাম বললেন ইবাদত কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। আজকে থেকে আমরা ওয়াদা করব জীবনে আর কোনো নামাজ আমরা ছেড়ে দেব না। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? হাত তুলে দেখা দেন একটু কষ্ট করে, প্রিয় ভাইয়েরা। আল্লাহ এই হাতগুলো কবুল করে। আরো জোরে বলে আমিন। নামাজের পরেই এসে কার খেদমত করবেন? মা এবং বাবা। আগে কে? মা। কয় গুণ? কয় গুণ? 3 গুণ। মাকে কষ্ট দিয়েছে এরকম ছেলে এখানে আছে না নাই? আজকে গিয়ে পা ধরবা, পা ধরে যতক্ষণ মা মাফ না করে দেয় পায়ের উপর পড়ে থাকবা। আর যদি তোমার মা মারা যায় কি করবা? সকাল বিকাল উঠতে বসতে চলতে ফিরতে পড়ো রব্বির হামহুমা, বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রহমত চাইতে হবে পিতামাতার জন্য, কারণ রহমতের 3টা ধারা দুনিয়ায়। কয়টা? 3টা ধারা। প্রথমটা হলো কোরআন, দ্বিতীয়টা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, 3 নম্বর ধারা হলো আব্বা এবং আম্মা। নবীর পরে যাদের স্থান তাদের নাম পিতামাতা। তাদের নাম কি? পিতামাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উঠে যায় কেন এই লোক? এই উঠে যাচ্ছেন কেন মুরব্বী? না না, বাথরুমে না, এমনি উঠছে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, কষ্ট তো আমার হয়, আপনাদের কি? আপনারা বসে আছেন চুপচাপ, উঠা বসা করবেন না। নামাজ পড়বো, নামাজ কবুল হয় না যতক্ষণ পিতামাতার খেদমত না করেন। নামাজ কবুল হয় না যতক্ষণ প্রতিবেশীর হক আদায় না করেন। নামাজ কবুল হয় না যতক্ষণ আপনি আরেকজন ভাইকে কষ্টে না রাখেন। কষ্ট যদি দেন আপনার নামাজ কবুল হবে না, ঠিক না? আপনি আরেকজনকে উপোস রেখেছেন, আপনার প্রতিবেশী না খেয়ে আছে, হোক হিন্দু হোক বেনামাজি, প্রতিবেশী না খেয়ে আছে, আপনি মুমিনই না। কার কথা? আল্লাহর কথা।
আল্লাহ বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে তুমি খাওয়াও নাই, আমি পিপাসার্ত ছিলাম, আমাকে তুমি পানি পান করাও নাই। মানুষ বলবে এটা কেমন কথা আল্লাহ? আল্লাহ বলবেন আমার এক সৃষ্টি পিপাসার্ত ছিল, তাকে পানি পান করালে সেখানে আমাকে পেয়ে যেতে। বনি ইসরায়েলের এক মহিলা শরীর বিক্রি করে পয়সা উপার্জন করত, পতিতা ছিল, প্রস্টিটিউট। সে এক রোদেলা দিনে বসেছিল। সাডেনলি হি হ্যাজ সিন ওয়ান থার্স্টি ডগ। তিনি দেখলেন একটা পিপাসার্ত কুকুর পানির পিপাসায় ছটপট করছে। তিনার কাছে কিচ্ছু নাই, তিনার ওড়না কি হয়েছে? প্রাণীর উপর রহম করবেন, আপনার উপর রহম করবেন কে? যে কোনো মানুষকে দেখলেই বুকে টানেন, কোন মানুষকে অবজ্ঞার চোখে দেখবেন। আমরা 13টা ফরজ আল্লাহ করেছেন, 5টা খাত থেকে জাকাত দিতে হবে, 13টা খাতে দিতে হবে, ঠিক না বা ঠিক? জাকাতের প্রথম অংশ হলো 5, প্রথম কি 5, এরপরে 10, এরপরে 20, এরপরে 25, এরপরে 30। কয়টা হলো? এই 5টা। 5 কি? 5 হলো খনিজ সম্পদ, যেগুলো যেমন গ্যাস, প্রতিদিন আমরা 1000 কোটি টাকার গ্যাস বাংলাদেশে উত্তোলিত হয়, ঠিক না বা ঠিক? এই গ্যাসের আল্লাহ বলছেন 5 অংশ, 5 অংশের 1 অংশ গরিবকে দিয়ে দিবা। নাই, যখন কাটার সময় দিয়ে দিবা, সেও আনন্দ চিত্তে ধানগুলো নিয়ে কোথায় যাবে? আর যদি তোমার বৃষ্টির পানিতে, আল্লাহর পানিতে এগুলো শেষ না হয়, তুমি যদি কিছু পানি দাও, তুমি যদি সার দাও, তাহলে 20 মনে 1 মন গরিবকে দিবা। যদি না দাও, তোমার ফসল পবিত্র হলো না, তোমার ধান পবিত্র হলো না, বেগুন পবিত্র হলো না, আম পবিত্র হলো না, লিচু পবিত্র হলো না। এই অপবিত্র খাওয়া খেয়ে যা ইবাদত করবা কোনোটাই কবুল হবে না, ঠিক না ঠিক? আর যারা যাকাত দেয় না, আল্লাহ বলছেন এদের সম্পদগুলো আমি কিয়ামতের ময়দানে বিষধর সাপ বানিয়ে তাদের গলায় পেঁচিয়ে দিব। তাদের সাপগুলো গালগুলো কামড়াতে থাকবে আর বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত সেই ধন। খবরদার, যাকাতের পয়সা নিজের কাছে আটকিয়ে রাখবেন না। যাকাত কাকে বলে? যাকাত মানে হলো পবিত্রতা, যাকাত মানে হলো বাড়ানো, যাকাত মানে হলো রেকটিফিকেশন, যাকাত মানে হলো শেল্টার। যাকাত যারা দেয়, আল্লাহ নিজে তাদেরকে পাহারা দেয়। সদকাকে হেফাজত করেন কে? আল্লাহ। ইউরবিল্লাহু সাদাকাত ওয়া ইউমহিকুল্লাহু রিবা। আল্লাহ বলছেন আমি নিজে সুদকে ধ্বংস করে দেই। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। এখন আমরা মনে করি আল্লাহ বলেছেন এই সূরার ভিতরে এসেছে, এই সূরা নূরের ভিতরে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি হোক, চোর পুরুষ হোক, মহিলা হোক, দুইজনের হাত কেটে দাও। মানুষ চিন্তা করলো ইসলামের দরকার নাই, চুরিদারি তো সবাই একটু কম বেশি করেই, ঠিক না বেটি? কথা কন না কেন? প্রধানমন্ত্রী আফসোস করে বলেছিলেন আমি করোনার চাল দিছি, সেই চাল পর্যন্ত অনেকে খেয়ে ফেলছে। তো করোনার যারা চাল যারা খাইছে ওদেরকে করোনা খাইয়ে ফেলছে। আবার করোনা কিন্তু বাইসা বাইসা ধরছে, ঠিক না বেটি? যেগুলো গাঁজা বেশি খায় এগুলোরে কে খাইছে? করোনা খাইছে। যারা মদ খাইছে বেশি, এদেরকে কে খাইছে? যে দেশে মদ বেশি সে দেশে করোনা বেশি, যে দেশে মুসলমান বেশি সে দেশে করোনা নাই না, কম। করোনা কি কম? ধন্যবাদ দিই সরকারকে, করোনার ভরার করোনার সময় হেফজখানা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? 2 কারণে দিয়েছে। এক কারণ হলো হাফেজদের এই তেলাওয়াতের মাধুর্যতা যাতে করে সারা দেশে ছড়িয়ে পড়ে, আলহামদুলিল্লাহ বলেন। আরেকটা কারণ হলো কোরআন আছে যেখানে, রহমত আছে সেখানে। বাস যখন হাফেজরা কোরআন পড়া শুরু করলো, করোনা আস্তে আস্তে ভাগা শুরু করলো। এরপরে দিল মসজিদ খুলে, ঠিক না ঠিক? মসজিদে আমরা প্রথম ঢুকি যখন 3 ফিট দূরত্ব, কদ্দূর? 3 ফিট। আমার মনে আছে আমি এক বুড়ার কাছে গেছি, কয় 3 হাত। আরে চাচা কয় হাত? কয় 3 হাত দূরে দাঁড়াও, তুমি জোয়ান মানুষ, আমি কিন্তু বুড়ো হয়ে গিয়েছি, বুঝেছো? আরে ঠিক আছে। পরের দিন গিয়ে দেখি যে উনি 1 হাত দূরে। কয় হাত হুতের দরকার নাই, ধরলে আগে আমারও ধরবো, তুমি আমার কাছে দাঁড়াও। এর পরের দিন গিয়ে দেখি যে আমার গায়ের সাথে লেগে গেছে বুড়া। কইলাম চাচা কি খবর? কয় মসজিদে করোনা ভয়ও ঢুকবে না। আমার ইমান হয়েছে, মসজিদে করোনা ঢুকবে না, কারণ আমরা উজু করে ঢুকি। কি করে ঢুকি? ওয়ার্ল্ড স্বাস্থ্য কেন্দ্র থেকে বলেছে তোমরা উজু করো, উজু করো। কি করো? উজু করো। ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা ওরা গ্রুপ গ্রুপ মানুষকে ট্রেনিং দিয়েছে হ্যান্ড ওয়াশ পার্টি। কি ওয়াশ পার্টি?
হ্যান্ড ওয়াশ পার্টি। আপনি ছিলেন নাকি তখন আমেরিকা? আরে আল্লাহরে, কোথায় আছে কি জানি। হ্যান্ড ওয়াশ পার্টি, হাত ধোয়া পার্টি। হাত ধোয়া পার্টি এসে দরজায় নক করে। তো এক আমার মুসল্লি জিজ্ঞেস করলো, হু ইজ ইট? আমি জ্যামাইকা মুসলিম সেন্টারের জুমা পড়াই, 79-এ পড়াই, তারপরে আটলান্টিক সিটিতে পড়াই, আপনার ওই যে আপনার মিশিগানে পড়াইছি, তারপরে বাফেলোতে। খায়ের, এগুলো ওনার সাথে পরে আলাপ করে নেব। জি, বাফেলোতে পড়াইছে অনেক দিন। তো এক মুসল্লি তখন অজু করতেছিল, পিছন থেকে তিনি বললেন, হু ইজ ইট? আমার দরজায় কে? কইছে, উই আর হ্যান্ড ওয়াশ পার্টি, আমরা হাত ধোয়া শিখাইতে আসছি। মুসল্লি কয় যে আমি তো দৈনিক 27 বার হাত ধুই, কি এর হাত ধোয়া শিখাইবে? আমরা উজু করতে গেলে প্রথম কি ধুই? কি ধুই? কুলি করতে গেলে কি ধুই? হাত ধুই। তো অজু আছে যেখানে, করোনা নাই সেখানে। ভারতের এক ঠাকুর বললেন, গরু কা বোল পিওলো করোনা চলা যায়গা। গরুর মুদ খাও, করোনা যাবে। ওই মুদ খায় ও আগে মরছে, কারণ করোনা এসেছে নোংরা লোক থেকে। ঠিক না ঠিক? চাইনিজ নোংরা, এই করোনা ছড়িয়েছে সারা পৃথিবীতে। কারণ তারা যেগুলো লড়ে সবই খায়, যা লড়ে সবই খায়। আটলান্টিক সিটিতে, সাগরের পারে, আটলান্টিক সাগরের পারে আমি একবার খেতে গেছি, দেখি যে এক চাইনিজ কতগুলো তেলা পোকা ভেজে নিছে, তেলা পোকার মতো। আমি দেখে বললাম যে হোয়াট ইজ ইট? হেই মিস্টার চ্যাং, হোয়াট আর ইউ ইটিং ম্যান? তুমি কি খাচ্ছ? কইছে ককরোচ, ভেরি ডেলিশাস। এটা তেল্লা সুরা, খুব স্বাস্থ্যসম্মত। আর তুই তো এক তেল্লা সুরা, খবিস কোথাকার। সব ভালো জিনিস আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন, ঠিক কিনা? আমাদের খাবারে যেমন সুন্দর তেমন ঘ্রাণ থাকে, ঠিক না ঠিক? আমরা যখন ওই যে পোলাও চাউলগুলো খাই, ঘ্রাণ বহু দূর থেকে আসে, ঠিক না ঠিক? যখন কোনো বাড়িতে পোলাও চাল রাঁধে, পাশের বাড়ির লোকেরা কয়, আহ আমি যদি খাইতে পারতাম। কি ঘ্রাণ ছড়িয়ে পড়ে। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুদ থেকে ফিরে আসো। সুদের 70টা গুনাহ, সবচেয়ে সহজটা হলো মায়ের সাথে জিনা করা। রাসূল বলেছেন, 1 টাকা সুদের যারা খায়, 70 বার মায়ের সাথে জিনার গুনাহ তার আমলনামায় উঠে যায়। আযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হতে চাও, সুদের যার কাছে যা আছে ছেড়ে দাও। যদি না ছাড়ো, ফা ইন লাম তাফআলু ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি না ছাড়ো, আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হও। আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবো না, করোনার সাথেই তো পারি না, ঠিক কিনা? করোনা যে কিরকম কেউ এখন এটা চেহারা দেখে, টেলিভিশনের মধ্যে সবুজ লাল এরকম ঘুরতে থাকে করোনা, ঠিক না? আন্দাজে একটা ছবি বানিয়ে নিয়েছে। আমার ছোট ছেলে দেখে বলে, আব্বা এই আইসক্রিম আমি খাবো। আরে তুই আইসক্রিম পাইলি কই? ওই যে ঘুরতেছে এরকম গোল হয়ে, লাল সবুজ নীল। অথচ করোনা যে আমেরিকা থেকে প্রকট আকার ধারণ করেছে, হাজার হাজার মানুষ বাড়ির ভিতরে পড়ে মরেছিল, শরণের লোক ছিল না তাদেরকে। অত্যন্ত জঘন্য অবস্থা ছিল করোনার। ভারতে একই অবস্থা হয়েছে। ভারতে মদের লাইন গিয়েছে 3 মাইলের বেশি। যখন লকডাউন দিবে, এরা মদ কেনার জন্য লাইন ধরেছে। আমাদের দেশের টেলিভিশনগুলো সেগুলো দেখিয়েছে। লোকদেরকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, আপনার লাইন ধরেছেন কেন? কয় মদ ছাড়া তো দাদা বাঁচবো না দাদা, বুঝেছেন দাদা, সেই জন্য লাইন ধরেছি গো। কি সুন্দর করে বলে। আবার দিল্লিতে যখন সাক্ষাৎকার নিল, কয় ये यार के जैसे है, এটা ছাড়া তো আমি বাঁচবো না, এটা আমার হৃদয়ের সবচেয়ে কাছের জিনিস। নাউজুবিল্লাহ বলি। মদ যেখানে সর্বনাশ, সেখানে মদ যেখানে সব অপরাধ, সেখানে সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। মুমিন পুরুষদেরকে বলে দাও, তাদের চোখটাকে তারা যেন অবনত রাখে, তাদের লজ্জাস্থানকে হেফাজত করে দিবেন কে? এই চোখ দিয়ে অশ্লীল কোনো জিনিস দেখা যাবে, নিজের সতর দেখা যাবে না, নিজের সতর ডান হাতে ধরাও যাবে না, হাদিসে নিষেধ, বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা নিজের সতরের দিকে তাকায়, অন্যের সতরের দিকে তাকায়, তাদের চোখের জ্যোতিগুলো কমে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার চোখ তুমি হেফাজতে রাখো, তোমার ইজ্জতকে হেফাজত করে দিবেন কে? মেয়েদের ব্যাপারে একই কথা, আমার মেয়েরা বড় ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেয়েরা হলো গ্লাস। মেয়েরা কি? গ্লাস।
রাসূলের দুইজন বিবি উঠেছেন এক ওটের উপর। রাসূল সাহাবীকে বললেন, এই ওটের উপর আমার গ্লাসগুলো আছে, খুব সতর্কতার সাথে এটা টানবা। কি সুন্দর উপমা! গ্লাসকে জোর করে যদি মাছতে যান ভেঙে যাবে, আর যদি আস্তে আস্তে করে যত সাবান দেন, যত ডলবেন, গ্লাস ফকফকা হয়ে উঠবে। ঠিক না বা ঠিক? আপনার বিবি আপনার পর রাগ করতেই পারে, ঘরের কাজ বাইরের কাজ। রাসূল নিজের ঘরের কাজ নিজে করতেন, নিজে ঘর ঝাড়ু দিতেন, নিজে নিজের লুঙ্গি শিলাতেন, নিজে পাক ঘরে সহযোগিতা করতেন। কোনো কাজ নাই যে এই কাজে বিবিদেরকে সহযোগিতা করতেন না। রাহমাতাল লিল। আজকে এই রমজানের আগে আমরাও বিবিদেরকে সহযোগিতা করব। রাজি আছেন তো? আমরা যারা এখানে এসেছি 10 জন প্রতিবেশীকে ইফতার খাওয়াবো, আজকে থেকে নিয়ত করেন। করছেন তো? কথা বলেন না কেন? আপনার প্রতিবেশী আমার হিন্দু ভাইরা আছেন না নাই? ইফতারি খাওয়ায় দেন, দেখবেন যে তাদের অজান্তে তারা পড়বে লা ইলাহা মুহাম্মাদুর। কারণ আমরা রেগুলার খাই, আমরা বুঝি না ইফতারের মজা কি। মুসলমানদের খাওয়াতে মজা বেশি না কম? আচ্ছা বলেন তো, কোরবানির গোস্তের সময় আমাদের হিন্দু ভাই বোনেরা আসেন তো? গোস্ত খায় না বলে কি কর? কথা কর না কেন? আমার এক ক্লাসমেট ছিল তমাল, এই সনাতন ধর্মের ছেলে। সে কোরবানের সময় চুরি করে চলে আসতো। কত দোস্ত আসছি গোস্ত খাওয়ার লেগে। আমি কদ্দুর খাবি? কেজি খানিক তো খাবো। বললাম তোর দেবতা না? কয় ফালাইথন দেবতা, আগে খায়ালো। এটার চেয়ে মজার গোস্ত দুনিয়াতে আর। ভারতের একজন বিচারপতি বলেছেন, গরু কিস তরহ দেবতা হতা হয়। গরু কেমনে দেবতা হয়? আমি তো সকাল সন্ধ্যা 3 বেলায় গোস্ত খাই। আমাদের ইফতারিগুলোতে স্বাদ আছে না নাই? আমেরিকার, ইংল্যান্ডের এক মহিলা আমার মুসল্লি, তিনি রমজানে এরকম তার প্রতিবেশী 10 জন সাদা মহিলাকে ইফতার খাওয়ালেন। এক অক্ষর ইংলিশ বলতে পারেন না তিনি। রোজা শেষে 6 জন মহিলা এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জিজ্ঞেস করা হলো, আপনারা ইসলাম গ্রহণ করলেন কেন? কয়, ইউর ফুড ইজ সো ডেলিশিয়াস, রিলিজিয়ান উইল বি মোর ডেলিশিয়াস দ্যান দ্যাট। তোমাদের খাওয়া এত মজা, ধর্ম এর চেয়ে মজার হবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? গত পরশু দিন ছিলাম আমি পলকের সাথে। পলক আমাদের অত্যন্ত বিচক্ষণ একটা ছেলে, আইসিটি প্রতিমন্ত্রী। এখন সে তার সিংড়াকে যা সাজিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। সিংড়াকে যা আধুনিকায়ন করেছে। পলকের চাচা ছিলেন কলেজের প্রিন্সিপাল। তা আমি সেখানে বলে এসেছি যে পলক, এই গ্রুপটা যারা এটা মিথ্যা ধোঁকা দিয়ে মানুষকে নিয়েছে, এদেরকে ধরো, এদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দাও। আমাদের পুলিশদের মতো বিচক্ষণ পুলিশ দুনিয়ার কোন দেশে চোখ দেখে আসামি চিনে। কি দেখে? দেখবেন গাড়িতে হাঁটে, বাসে হাঁটার সময় কয় তুই উঠ 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 উঠ, ওর পকেটে হাত দেয়, দেখে যে ইয়াবা রহমতুল্লাহ আলাই। আরেকটার পকেটে হাত দেয়, গাদা মাদ্দা জিল্লুহুল আলী। এখন ধরে আনছে, একটার পকেটে গাঁজা, আরেকটার পকেটে এইটা সেটা, এরকম আছে না নাই? শুধু কি দেখে চিনি? চোখ দেখে। কালকে আমার প্রোগ্রামে ওসি সাহেব ছিলেন। আমি বললাম আমাদের ওসিরা এত বিচক্ষণ, যদি শুধু 1 ঘন্টা সরকার অনুমতি দেয়, সব আসামি ধরে থানায় নিয়ে আসো, দেরি হবে না একটুও। ঠিক না? ঠিক। আমরা তাদেরকে সহযোগিতা করব। এই যে রমজান আসছে, বহু পুলিশ বাড়ি যেতে পারে না, একটু থানা ইফতারি পাঠিয়ে দেন। আমরা তো তাদের একটা সাইড দেখি, আরেকটা সাইড আমরা দেখি না। অনেক পুলিশ আছে মাসকে মাস বাড়িতেও যেতে পারে না। ঠিক না? ঠিক। একটার পর একটা ডিউটি। আমরা এই বাহিনীকে সহযোগিতা করব, কারণ এই বাহিনীটা গঠন করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এটা ইসলামের বাহিনী। এদেরকে গঠন করেছেন ওমর ফারুক, এদেরকে ভালোবাসতেন তিনি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন হওয়ার জন্য প্রথম ছাড়তে হবে মিথ্যা। প্রথম কি? 2 নম্বর, আমানত রক্ষা করতে হবে। প্রথম আমানত আপনার আব্বা আম্মার খেদমত করা, আব্বা আম্মার জন্য খরচ করা। আল্লাহ বলেছেন, ইউসআলুনাকা মাযা ইউনফিকুন, সূরা বাকারার 215 নাম্বার। তোমরা প্রশ্ন করো কোথায় খরচ করব। আল্লাহ বলছেন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, যা খরচ করবা আগে আব্বা আম্মার জন্য খরচ করো। আব্বা আম্মা যদি কাফের হয়, তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে। সবচেয়ে বেশি তাদের খেদমত করতে হবে। 2 নম্বর, নিকট আত্মীয়, তোমার ভাই, তোমার বোন, তোমার আত্মীয় স্বজন, তোমার চাচা খালা ফুফু, এদের সাথে কোনোভাবেই মনোমালিন্য করা যাবে না। 3 নম্বর, ওয়াদা খেলাফ করা যাবে না। ভাই 10,000 টাকা দেন তো, কালকে দিয়ে দিচ্ছি, কালকে আর আসে না। এরকম বাটপার বেশি না কম? কথা বলেন না কেন? বেশি না কম? সারা দেশে এখন কেউ কর্জে হাসানা দিতে চায় না, কারণ নিলে আর ফেরত দেয় না। সুদের উপর টাকা লাগায়, কিন্তু কর্জে হাসানা দেয় না, কারণ দিলে তো ফেরতই দেয় না। কেন এরকম হয়েছে আমাদের? মুমিন কখনো ওয়াদা খেলাফ করতে পারে? রাসূলকে এক ইহুদি বলছে,
তুমি এখানে দাঁড়াও মুহাম্মদ সাল্লাল্লাহু, রাসূল দাঁড়িয়ে আছেন ৩-৪ ঘন্টা। ইহুদি নিজেও ভুলে গেছে। দীর্ঘ সময় ঘুরে আসার পরে দেখে দাঁড়িয়ে আছেন রাহমাতাল লিল। সে বলল তুমি দাঁড়ানো কেন? বলছে তুমি আমাকে বলেছো এখানে দাঁড়িয়ে থাকতে, একজন মানুষ তো কখনো ওয়াদা খেলাপ করতে পারে। লোকটা বলল আমি বুঝেছি তুমি আল্লাহর সত্য নবী, নবী না হলে এই চরিত্র তোমার হতো না। আমি পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ৪র্থ নম্বরে গালিগালাজ করব। গালিগালাজ আছে না? কথা কন না কেন? গালি দেব না, ভুলেও গালি দেব না। গালি যদি দেন কি দিবেন? আল্লাহ তোকে রহম করুক, আল্লাহ তোকে হেদায়েত করুক, আল্লাহ তোর উপরে ইহসান করুক, যেটা আরবরা করে। আমরা আমাদেরকে আল্লাহ এই কথাগুলো শেখার তৌফিক দান করেন। আর চূড়ান্ত কথা, অনেক আছে, উপজেলার সেক্রেটারি অনেক আছে, আমার সম্পদ আমার ভাইকে দিয়ে দিলাম, তাহলে কোনো আপত্তি নাই। কিন্তু আপনি পিতা হিসাবে তাকে বঞ্চিত করতে পারবেন না। দেখেন আমাদের দেশে অনেক বাচ্চাকে তেজ্য করে দেয়, ধমক দেয় বাবা, আছে না নাই? কথা বলেন না কেন? অথচ ইয়াকুব আলাইহিস সালামের কয়জন সন্তান ছিল? কয়জন? 12 জন। কূপে ফেলেছে ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাই, ঠিক না ঠিক? কিন্তু এই 10 ভাইয়ের এক ভাইকেও তিনি তেজ্য করেন। 34 বছর তাদের সাথে ঘর করেছেন, তাদেরকে নিয়েই থেকেছেন, ঠিক না ঠিক? এরপরে যখন ইউসুফ আলাইহিস সালামকে তারা চিনতে পারলো, ইউসুফ আলাইহিস সালামের জামা তার আব্বার জন্য ছিল, ওই জামাটা ছিল সেদিনা ইব্রাহিম আলাইহিস সালামের জামা। কার জামা? আগুনে যখন নমরুদ ওনাকে উলঙ্গ ফেলে দেয়, তখন ওই জামাটা আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন। সেই জামা তিনি দিয়েছেন ইয়াকুব আলাইহিস সালামকে। ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম কি? কথা কন না কেন? ইউসুফ। ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন ছেলে ছিল না, 12 জন ছেলে ছিল। কয়জন? 12 জন ছেলে ছিল। শুধু সারার ঘরে ছিলেন ইসমাইল, আর সারার ঘরে ছিলেন ইসহাক, আর হাজারের ঘরে ছিলেন ইসমাইল আলাইহিস সালাম। আর আরো বিবিদের ঘরে মোট 10টা সন্তান। এই 12টা সন্তান ছিল, মাত্র 2 জনকে আল্লাহ নবী করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জামা বাপ থেকে এসেছে ছেলের কাছে। ইউসুফ আলাইহিস সালাম নবী হয়েছেন, ইয়াকুব আলাইহিস সালাম এই জামা ওনাকে দান করেছেন। বাপ যখন চোখ অন্ধ হয়ে গেল, মিশর থেকে কেনান 8 দিনের রাস্তা, তিনি যখনই জামা খুলেছেন, বাপ কেনানে বসে বলছেন ইন্নী লা আজিদু রিহা ইউসুফ লাউলা তুফান্নিদুন, আমার নাকি আমি ইউসুফের গন্ধ পাচ্ছি, তোমরা যদি আমাকে পাগল মনে না করো। জান্নাতের জামা যেখানেই ঝুলানো হোক সারা দুনিয়ায় ঘ্রাণ ছড়িয়ে পড়ে। তিনি বলছেন আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। কিসের ঘ্রাণ? ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। সূরা ইউসুফের আয়াত, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ লাউলা তুফান্নিদুন, হে আমার সন্তানেরা, তোমরা যদি আমাকে পাগল মনে না করো, আমার নাকি ইউসুফের গন্ধ আসতেছে। যখনই জামাটা এনে বাপের চোখে ঢেলে দেওয়া হলো, সাথে সাথে চোখ আগের মতো সুন্দর হয়ে গেল। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সেজন্য কোন সন্তানের মধ্যে আমরা কোনো বৈষম্য সৃষ্টি করব? মেয়েদেরকে দিব আগে, ছেলেদেরকে দিব পরে। মেয়েদের হক কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কষ্ট বেশি পুরুষের না মেয়েদের? পেটে ধারণ করে কারা? রক্ত প্রবাহিত হয় কার? 2 বছর দুধ পান করায় কারা? মেয়েরা। সেই জন্য মেয়েদের হক আগে, পুরুষের সম্মান আগে। পুরুষের সম্মান কি? আগে, কিন্তু মেয়েদের হক আগে। এখন শেষ কথা বলছি, ইসলামে জিনা হালাল না হারাম? জোরে বলেন। কেন হারাম বলেন? জানেন তো কেন হারাম? বলেন তো। এই যে মরা গোশত কেন হারাম? আগে তো আমরা শুনেছি হারাম, হুররিমা আলাইকুমুল মাইতা ওয়াদ দাম ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ ফামান ইত্তারা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। সূরা বাকারার 173 নম্বর আয়াত। আল্লাহ তোমাদের জন্য হারাম করেছেন মরা গোশত। কেন মরা গোশত হারাম? বিধর্মী ভাইয়েরা বলে কোন প্রাণীতে আপনারা মেরেই খান না। আমরা মেরে খাই না, আমরা জবাই করে খাই, ঠিক না ঠিক? আর যখন জবাই করেন রক্তগুলো কি হয়ে যায়? বেরিয়ে যায়। আর যখন কোনো প্রাণী মারা যায়, প্রাণীর রক্তগুলো গোশতের ভিতরে ঢুকে যায়। এই জন্য মরা গোশত কি? হারাম। এই গোশত যদি আপনি খান, ওই প্রাণীতে যত রোগ, সব রোগ আপনার ভিতরে প্রবেশ করবে। 2 নম্বর, আল্লাহ জিনা হারাম করেছেন কেন? আজকের বিজ্ঞান বলছে রক্ত থেকে বীর্য তৈরি হয়। কিসের থেকে? রক্ত থেকে বীর্য তৈরি হয়। রক্তের গ্রুপ আছে না নাই? যেমন পুষ্পের গ্রুপ হলো O পজিটিভ, আর আমার গ্রুপ হলো B পজিটিভ।
এখন আমার রক্ত যদি পুষ্পের গায়ে দেই অথবা পুষ্পের রক্ত যদি আমার গায়ে দেয়, আমি বাঁচবো না মরবো? কথা কন না কেন? কেন কেন? গ্রুপের মিল নাই। তো যখন আপনি অন্য কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করেন, ওই মেয়ের গ্রুপ আর আপনার গ্রুপ এক নয়। ঠিক না বা ঠিক? যদি এক করতে হয় 3 পবিত্রতা অপেক্ষা করতে হবে। কয় পবিত্রতা? 3 পবিত্রতা। তাহলে রক্তের গ্রুপ আপনার ম্যাচিং করবে। এর ছাড়া যদি আপনি এক এক দিন এক এক পুরুষ এক এক নারীর সাথে যখন আপনি উঠা বসা করবেন, এমন রোগ হবে যেটার কোনো চিকিৎসা কি নাম? কি নাম? এইডস। খবরদার, জিনার কাছেও তোমরা যাবা না। আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাও না। অর্থ কি? অর্থাৎ আপনার যে সমস্ত মেয়েদেরকে বিয়ে করতে পারবেন, এদের সাথে দেখা দেয়া যাবে না, এদের সাথে হাসি ঠাট্টা রং তামাশা করা যাবে, তবে ফেসবুকে দেখা যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ফেসবুকের পিছি যে কি বেড়েছে। এক ঘরের চিত্র দেখলাম, হ্যাঁ হ্যাঁ, বাপ মা একদিকে, বাপ একদিকে, মা একদিকে, পোলাপান আরেকদিকে। শেষ, চোখ শেষ, হার্ট শেষ, লিভার শেষ। ঠিক তবে ঠিক? ঘরে ঘরে এখন ক্যান্সার। ভারতের এক হসপিটালে একজন খ্রিস্টান ক্যান্সার বিশেষজ্ঞ তার রুমের সামনে লিখে রেখেছেন অজাআলনা নাওমাকুম সুবাতা। কোন সূরার আয়াত? সূরা নাবা। একজন আলেম জিজ্ঞেস করলেন, আপনি এটা কেউ আপ ইয়ে লেখা হ্যায়, আপ তো খ্রিস্টান হ্যায়। আলমগীর ভাইয়ের ঘুম আসছে নাকি? আলমগীর ভাই কষ্ট দিয়ে ফেলতেছি? হ্যাঁ, আসলে ঘুমটা আল্লাহর রহমত, সবাই কিন্তু পারে না। অনেকে ওষুধ খাওয়ায় ঘুমাইতে পারে না, আর অনেকে রিক্সায় ঘুমায় যায়। রিক্সাওয়ালাদের ঘুম বেশি না কম? হ্যাঁ, কারণ হালাল রিজিক আছে, তো পেটে কি আছে? হালাল আছে। যাদের পেটে হালাল আছে এদের ঘুম ভালো হয়। যাদের হারাম এরা ওষুধ খায়ও ঘুমায় না, এমনি থাকে। কি খুশি হয়েছে দেখেন তো। আপনারা আল্লাহর আইনকে মেনে চলেন। এই যে রমজান আসতেছে, অনেকের নামাজ কাজা আছে না নাই? এই রমজানে যত নফল পড়বেন সব আমলনামায় ফরজ হিসেবে উঠে যাবে। 1 রাকাত নফল পড়বেন, 700 রাকাত ফরজ হয়ে আমলনামায় উঠবে। সালাম দেয়া সুন্নত, রমজানে দিলে ফরজের সওয়াব হয়ে যাবে। এত বড় ফজিলত দুনিয়ার কোন জায়গাতে নাই। কাদিয়াদুল্লুকুম শাহরুন আযীম, তোমাদের মধ্যে একটা বিশাল মাস ছায়া বিস্তার করতে যাচ্ছে, যেটা নফলগুলো ফরজগুলো কমসে কম 700 গুণ বেড়ে যাবে। নামাজ কাজা করেছেন, এখন কয় রাকাত পড়বো সেটার হিসাব নয়, যত বেশি পারেন নফল পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গায়রে মামনুন। গায়রে মামনুন আছে না কোন সূরার ভিতরে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। এই গায়রে মামনুনের ব্যাখ্যা রাসূল বলছেন, গায়রে মামনুন হলো এখন যাদের যৌবন, এই যৌবনে যে আমলটা আপনি করবেন 40-এর পরে 50-এর পরে গেলে গিরাবাত, হাঁটুবাত, বিভিন্ন রোগের কারণে করতে পারবেন না। কিন্তু 40-50-এর পরে ওই এবারটা না করতে পারলেও যৌবনের ইবাদত আমলনামায় আল্লাহ যোগ করে দিবে। গায়রে মামনুন। এখন ধরেন, এখন আপনি 20 টাকা নফল পড়লেন, 20 টাকা তারাবি পড়লেন, তারপরে নফল টফল মিলে 40 টাকা পড়লেন, কিন্তু বয়স যখন 60-এর পরে যাবে আর পড়তে পারবেন না আপনার অসুস্থতার কারণে। এই 40-60 টাকা আল্লাহ আমলনামায় অটো যোগ করে দিবেন। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এই জন্য যত আমল বাড়াবো তত বেশি খুশি হবেন কে? রাসূল বলেছেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যেই যুবক তার যৌবন আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় তাকে আল্লাহ আরশের ছায়া তলে নয়, আল্লাহর নিজের ছায়ায় তাকে আল্লাহ ছায়া দান করে দিবে। আমরা ইবাদতের ভিতরে কাটাবো, রাজি আছি তো? আজকে থেকে নিয়ত করব রমজানের শেষ 10 রাত ঘুমাবো না। রাসূল ঘুমাতেন না, আমরাও ঘুমাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 রাত জাগতেন আর বলতেন আইকাদা আহলা সিদ্দা মিজারা। তিনি কোমর বাঁধতেন, কোমর বেঁধে পরিবারকে জাগিয়ে দিতেন, সারা রাত তিনি জাগতেন। কারণ এই 10 রাত জাগলে লাইলাতুল কদর মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরা এই কষ্টটা করব, রাজি আছি তো? আমরা দোয়া করছি, পড়েন আল্লাহুম্মা
বারিক লানা ফি রাজাবা ও শাবান ও বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াতকে লম্বা করে দাও। এখন যদি আপনারা মারাও যান, রমজানের সওয়াব দান করে দিবেন কে? বিবির উপরে যারা অত্যাচার করেছো, মাপ চাও বিবির কাছে। মনে করবেন বিবির কাছে মাপ চাইলে আপনি ছোট হবেন। আপনি কি আলীর চেয়ে বড় হয়ে গেছেন নাকি? আলী রাদিয়াল্লাহু আনহু মা ফাতেমার হাত ধরে বলছে, ফাতেমা, তোমার হক আমি আদায় করতে পারি নাই, আমাকে তুমি মাফ করে দিও। ফাতেমা বলছেন, স্বামী হিসাবে আপনার যা করা দরকার আমি করতে পারি নাই, আপনিও আমাকে মাফ করে দিয়েন। এই সম্পর্ক হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক হবে দুইটা ভিত্তিতে। কয়টা? সূরা রোমের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিন আয়াতিহি খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা বাইনাকুম মুওয়াদ্দাতা ওয়া রাহমা। আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, আর তোমাদের এক চোখে দিয়েছি ভালোবাসা, আরেক চোখে দিয়েছি রহমত। খবরদার, রাগ টাগ যা আছে সব কোথায় রাখবেন? ঘরের বাহিরে। ঘরের বাহিরে বিবির সাথে সুন্দর আচরণ করবেন। যেই ঘরে বিবির সাথে সুন্দর আচরণ হয়, ওই ঘরকে বরকত দিয়ে ভরে দেন কে? ইফতারিতে একসাথে বসবেন, প্রতিবেশীকে ইফতারি বিলাবেন, আর প্রথম ইফতারের লোকমাটা কার মুখে দিবেন? কথা কন না কেন? কার মুখে? বিবির মুখে। অনেকে বিবির সালাম দেয় না, কয় সালাম দিলে এটা বড় হয়ে যাবে। বিবির কয়, ওই কই, ওই কই, আছে না? তুই কি গরু পালস নাকি? মূর্খ। সুন্দর নামে ডাকবা, আগে সালাম দিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলছেন, জীবনে একদিনও আগে রাসূলকে সালাম দিতে পারিনি। বুখারীর হাদিস, দরজার পিছনে আমি লুকিয়েছিলাম, রাসূলকে সালাম দিব। বেরোয়ার আগে রাসূল বলছেন, আসসালামু আলাইকি ইয়া হুমায়রা, হে লালি, তোমাকে আল্লাহর রহমত দিচ্ছি। সুবহানাল্লাহ। আয়েশা কেঁদে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতিনি বিসওয়াক, আমার জন্য মেসওয়াক নিয়ে আসো। পিলার ঘুরে আসলে আবার সালামের নিয়ম ইসলামে আছে না নাই? এবার রাসূল চুপ থাকলেন, সালাম দিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি হেসে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে এই প্রথমবার আপনাকে আমি আগে সালাম দিয়েছি। রাসূল বললেন, আমি তোমাকে সালাম দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। 4টা কাজ আমরা করব। কয়টা? 4টা কাজ। 4টা কাজ ছাড়বো, মনে আছে তো? মিথ্যা কি ছাড়বো, আমানত খেয়ানত করা ছেড়ে দেব, ওয়াদা খেলাপ করা ছেড়ে দেব, গালিগালাজ ছেড়ে দেব, আর 4টা কাজ করব। কয়টা? যাকে চিনি যাকে চিনি না কি দিব? কি দিব? আর মানুষকে খাওয়াবো বেশি, নিজে খাবো কম। এরপরে আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাবো। আর চতুর্থ হলো, আমার যখন রাতে সবাই ঘুমিয়ে যায় আমি নামাজে দাঁড়াবো। পারবো তো? আল্লাহ তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলেন আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হ্যাঁ, আরে কাকে বলবো আমি? তো আমার তো সময় শেষ। সিফাত, বাচ্চা হারিয়েছে, মা লা হাওলা পড়েন, চলে আসবে। তুমি বলো, বলো, তুমি বলো, মাইকে বলো। আমরা বসবো প্রিয় ভাইয়েরা। আমরা সংক্ষিপ্ত কথা বলাবো, ভাইস চেয়ারম্যানকে আমি সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি আহ্বান করছি, এবং মাদ্রাসা ছাড়টা আমাদের বাকি আছে আর কি। সংক্ষিপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মুসল্লিবৃন্দ, আপনারা একটু ধৈর্য সহকারে বসবেন, অপেক্ষা করবেন, আমরা একসাথে সবাই মোনাজাত করব ইনশাআল্লাহ। এই আমাদের প্রিয় প্রতিষ্ঠানটি যে মাদ্রাসার উন্নয়নের লক্ষ্যে আজকের এই আয়োজন, আপনারা সবাই সহযোগিতা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। আমাদের কোমলমতি শিশুরা কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান লাভ করছে। এই প্রতিষ্ঠানটির কিছু কাজ জরুরি ভিত্তিতে করা প্রয়োজন। তার মধ্যে অন্যতম হলো প্রতিষ্ঠানটির 2য় তলার ছাদ ঢালাই করতে হবে। আমি ঠাকুরগাঁও জেলা পরিষদের পক্ষ থেকে এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ প্রদানের ঘোষণা করছি, এবং মাননীয় সংসদ সদস্য, আজকে যিনি প্রধান অতিথি, আমাদের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ তৌহিদুল ইসলাম এমপি মহোদয়, আপনারা জানেন তার সুযোগ্য সন্তান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন ভাইয়ের নেতৃত্বে আমরা এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। বিশেষ করে দিনী প্রতিষ্ঠানগুলো, মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, এই প্রতিষ্ঠানগুলোতে আমরা নিয়মিত যাই এবং উন্নয়ন বরাদ্দ প্রদান করি। তো এই প্রতিষ্ঠানের জন্য আগামীতে যে বরাদ্দ আসছে, এই বরাদ্দের মধ্যেই আমরা 50,000 টাকা
সুজন ভাই সহ এসে এই প্রতিষ্ঠানে দিয়ে যাবো ইনশাআল্লাহ, সেই প্রতিশ্রুতি ব্যক্ত করছি। তো আপনারা নিজ নিজ জায়গা থেকে আপনাদের সকলের সহযোগিতার